যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে ভ্লাদিমির জেলেনস্কির পাশাপাশি বৈঠকে যোগ দেবেন ইউরোপের নেতারাও। বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধ করতে জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মানতে হবে। শুক্রবার আলাস্কায় বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতির দাবি করে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন দ্বিতীয় ধাপে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বসার। এরই ধারাবাহিকতায় হোয়াইট হাউসে বসছেন ট্রাম্প জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্টের অনুরোধে বৈঠকে থাকছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্স, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সহ ইউরোপের আরও কয়েক দেশের নেতারা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। বৈঠকের কয়েক ঘন্টা আগে ট্রুথ সোশ্যালে ইউক্রেনকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে জেলেনস্কিকে রাশিয়ার কিছু শর্ত মেনে নিতে হবে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হওয়ার আশাও ছাড়তে হবে। রাজনৈতিক বিশ্লেষক ও ইউরোপীয় নেতাদের আশঙ্কা, বৈঠকে জেলেনস্কি প্রবল চাপের মুখে পড়তে পারেন। ট্রাম্পের মন্তব্যেই তা পরিষ্কার। ধারণা করা হচ্ছে, ইউক্রেনকে ক্রিমিয়া ছেড়ে দেয়া এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দিতে হবে। পুতিনের দেয়া এই দুই শর্ত মেনে নিতে জেলেনস্কিকে চাপ দিতে পারেন ট্রাম্প। ট্রাম্পের শান্তি চুক্তির আহ্বানকে স্বাগত জানালেও আঞ্চলিক নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছে ইউক্রেন। হোয়াইট হাউসের বৈঠকের ফলাফলের উপর নির্ভর করছে কিয়েভ মস্কো যুদ্ধের ভবিষ্যৎ, আর সেদিকেই দৃষ্টি আন্তর্জাতিক সম্প্রদায়ের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।